ধরে নিয়ে গেছে একজন। দেখেন 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 কি অবস্থা, দেখেন সাউন্ড গানের গুলি সব। ভাই এই গুলিটা এই পাশ থেকে করছে। এই বেড়া পানি খাওয়ান দছে সবারে পানি খাওয়ান দছে। আল্লাহ মস্তক বাইরে গেছে। এই যে মস্তক, এই যে আল্লাহ পানি খাওয়ান দছে। এই মাসিনে কি করে আল্লাহ, এই ছিল তো বাঁচবে না। যেখানে এই ফুটেজ কালেক্ট করা আমাদের দায়িত্ব ছিল না, প্রশাসনেরই ছিল, কিন্তু তারপরেও আমরা নিজেদের ব্যক্তি উদ্যোগেও করেছি। কিন্তু এখন আমরা এটুকু আশা করতে পারি যে ফরেন্সিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য, শুধুমাত্র ন্যায় বিচার পাওয়া। আর এর সাথে আমরা আরও কিছু কথাও বলতে চাই। আপনারা যদি চান আমি ভিডিওটা এখন প্লে করতে পারি, অরিজিনাল ভিডিও আপনারা দেখতে পারেন এবং আমি বর্ণনা করতে পারি। ঠিক আছে, এখন অভিযোগের বিষয়ে আসি। আমরা অভিযোগ করেছি বেসিক্যালি তার পুরো ঘটনাটা দিয়ে, যে আমরা তার হত্যাকাণ্ডের জন্য অভিযোগ দায়ের করে যাচ্ছি। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাথে আমাদের কথা হয়েছেন এবং তিনিও সে ব্যাপারে একেবারে সম্মত হয়েছেন যে আমরা এখন কোনো নাম আমরা দেইনি, আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি। তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদি সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে একজন একজন করে ক্রোনোলজিক্যাল অর্ডারে, যে তাকে কে লিথাল উইপন বা জীবনঘাতী প্রাণনাশী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে, এভাবে আসলে একজন একজন করে আসা উচিত এবং তার প্রমাণ সহ আসা উচিত। যে কারণে আমরা কোনো নাম বাদে শুধুমাত্র অভিযোগ দায়ের করে গিয়েছে এবং আমরা আশা রাখি এই সরকার এবং এই ট্রাইব্যুনাল আমাদের সেই আশা পূরণ করতে সক্ষম হবে। আপনার প্রথম প্রশ্নের উত্তর দেই, আপনি যেটা বলছেন যে সুপিরিয়র প্রাইম মিনিস্টারের কাছে যায়, সেটা আমরা আসলে সবাই জানি। এখানের বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত, এটা আমরা আসলে সবাই জানি। কিন্তু